এই খোল। এই মান সম্মান সব ধ্বংস করে ফেলছিস, আমার বংশের মান মর্যাদা কিছুই রাখছিস না। এই দরজা খোল। তুমি মনে আমার বংশের মান সম্মান খুব রাখছো? বেশি কথা বলো না, তোমার ছেলে কিন্তু আমার মান সম্মান রাখছে না। এই এই দরজা খোল। 2 মিনিট না, 1 ঘন্টা বসে আছিস। খোল দরজা। কি আব্বা? আচ্ছা আমার ডিজিটাল ব্যবসা, আপনার সমস্যা কি আব্বা? নাসায় যারা কাজ করে তারা তো স্যাটেলাইট দিয়ে পুরো মহাবিশ্বের খবর আনে, আর আমি তো মহাবিশ্বের খবর দিয়ে কেবল দিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছাই। তো আমার নাসার ভিতরে পার্থক্যটা কি? তোকে কষ্ট করে বিয়ে পাস করাইছি, তারপরে এমবিএ পড়াচ্ছিস, আমার কত আশা। তুই কি করতেছিস? ডিশের বিজনেস করতেছিস। এই মানুষকে বলা যায় আমার সাওয়াল ডিশের বিজনেস করে। তোমারটা মনে হয় বলার মতো বিজনেস করো তো, পোল্ট্রি ফিডের বিজনেস। ও তাহলে আমি মানুষকে বলে বেড়াবো আমার সাওয়াল হচ্ছে বিজ্ঞানী, ডিশের ব্যবসা করে, ডিশের বিজনেস করে। তাহলে আমি মানুষকে কি বলাইতেছি? আমি তো মানুষকে বলতেছি আমার আব্বা যেন হচ্ছে গিয়ে পোল্ট্রির খাবার, মুরগির খাবার বেচে। এই কি কুকুর? থাপ্পড় দেবো দিয়ে রক্ত পড়ে, যতক্ষণ পর্যন্ত রক্তটা পড়বে ততক্ষণ আমি থাপ্পড় দিয়ে দেবো। থাপ্পড় দিতেই থাকবো তোরে আমি। তাও তো ভালো, আমার ছেলের বউয়ের কয়া লাগবো না যে আমার স্বামী পোল্ট্রি ফিডের ব্যবসা করে। কি করে? হ্যাঁ কি কই তুমি? হ্যাঁ এইসব কথা কই না, ছেলে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। নাস্তা খেয়ে যাও, আমার উদ্ধার করো। উদ্ধার আমি করব, তোমার সাওয়াল করবে। এই আমি যা বলতে তাই করতে হবে, কিন্তু বলে দিলাম এইসব ডিশ টিশ ফেলাই দে, এইসব ডিশের বিজনেস করা যাবে না একদম। আব্বা বিষয়টা তো পজিটিভ ভাবে দেখলেই যায়। পুরো মানুষের লাইফে বর্তমানে ঝিরঝির 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 করতেছে। আব্বা আমি কি করতেছি দেখেন, স্পষ্ট কেবল দিয়ে লাইনটা ক্লিয়ার করে দিচ্ছি, মানুষের ঘরে ঘরে শান্তি পৌঁছে দিচ্ছি। আব্বা আমি মহৎ কাজ করতেছি না বলেন? ওরে বাপ রে বাপ, কত মহৎ কাজ! তুমি হচ্ছে একদম দাদা হাতেম তাই মানুষের ক্যারেক্টার ক্লিন করে দিচ্ছ। যা চল এখান থেকে, হারামজাদা ফালপাল, মানুষ হবে না একদম। বিশ্বজিৎ তো বাকি কেন? বিশ্বজিৎ তোর বেতন পাই নাই, লেগে কইছে যে পরে দিব কইদিন। আজকে আবার চাবি? চাইলে কি না দিলে আমি কি করবো? লাইন তো আর কাটে দিতে পারি না। উত্তরপাড়ায় গেছিলি? হ্যাঁ উত্তরপাড়ায় গেছি, আর 2 3 4 5 জনের বিল বাকি আছে, আর মোটামুটি দিয়ে দিচ্ছে। আর চৌধুরী পাড়ায় তো ইয়ে দেওয়ার কথা, কোয়েল মল্লিক। আমি কোয়েল মল্লিক না দেখলাম আর কি করার? কোয়েল মল্লিক মানে? কোয়েল মল্লিক মানে কি বুঝো না? সারাদিন কোয়েল মল্লিককে ফলো করো, তো তোমার কোয়েল মল্লিক দিব না তো কি কমু? আর নিজে নিজে তো সারাদিন সারের ছবি না ভাই, ওই আমি দক্ষিণ পাড়ার 3 টেবিল কালেকশন করছি, আর 4 টেবিল বাকি আছে। আচ্ছা ভাই, মানুষ তো খারাপ কেন? কোনো কিছু হইলে আজে বাজে ব্যবহার করে। শুধু তো আজে বাজে ব্যবহার করে না, মা বাপ তুলেও গালি দেয়। আচ্ছা ভাই, তুমি আমার একটা জিনিস বুঝাও, কেবেল কাটা গেলে এটা আমগো কি দোষ? বৃষ্টি বাদল আইলে কেবেল কাটা পড়ে, লাইনে প্রবলেম দেয়, এটা কি আমগো দোষ? আমগো মা বাপ তুলে গালি দেওয়ার কি আছে? আচ্ছা ঠিক আছে, মানলাম আমগো দোষ, আমগোর গালি দে। আমগো বাপ মা কি কোনো দোষ করছে? শোন, আমাদের একটা ঝামেলা কি জানিস? কি? বাসায় বললো ঝগড়া হোক, অফিসে বসের ঝাড়ি খাক, পোলাপান যদি বাংলা, অঙ্ক, ইংলিশ কোন সাবজেক্টে ফেল করে, সব রাগটা এসে ঝাড়ে আমাদের উপরে। বিল চাইতে যাবি, প্রবলেম থাকুক আর না থাকুক, প্রথম মারবে গালি, তারপরে মারে কি ঝাড়ি। আমারে কত কিছু কয়, মূর্খের ছেলে, অশিক্ষিত। কিছু কিছু মানতে হবে, কারণ কাস্টমার হচ্ছে লক্ষ্মী। কাস্টমার অনেক কিছু বুঝবে না, তোর বুঝাইতে হবে। এই যে সে বকাঝকা করে, বাপ মা তুলে গালাগালি করে, বুঝাবি যে আমি কষ্ট পাই, আমারও বাপ মা আছে বাসায়। তারপর যদি না বুঝে, তাহলে সোজাভাবে বলবি যে ভাই আপনার আম্মারে তো আমি আম্মা কই, আপনার আব্বারে তুমি আব্বা কই, এইবার গালি দেয়। তখন কি পারবো না? এবার ঠিক কইছে ভাই। এছাড়া কিন্তু ভাই আরো ঝামেলা আছে। কি ঝামেলা? এটা লাইন, এটা তো মাটির তলতে দেওয়া যায় না, এটা মাটির উপর খাম্বাতে দিতে হয়। এখন আমাকে কোয়েল মল্লিকের সাইজ কত? 1.5 ফুট। এই 1.5 ফুট, ইয়েস ইউ আর রাইট, থ্যাংক ইউ। 1.5 ফুট কি 10 ফুটের কাম করতে পারে? আমি ময়ে কি উঠবো? ওরে কুলে করলে আমার ময়ে উঠতে হয়, তারপর তার সাথে কেবল মেবেলের কাম তো আছে, সবই আমার করতে। তাহলে ওরা নাই খেলাপ কি? ও বড় ঝামেলা না? শোন, পুরো এলাকায় কেবল বিজনেসে এই মল্লিকের উপরে কেউ নাই, তো তার দূরে কইতে পারে কোন তারে কোন ঝামেলা, বুঝছস না? তুই একটা কাজ কর, দক্ষিণ ভাই 4টা বিল বাকি আছে না, 4টা বিলকে নিয়ে। আর এখানে কত আছে কালেকশন? 2700। বিলটা দিস যা।
দেখলো হয়েছিস না আবার এই প্লাস নেবো কেটা এমনি কই না যে তুই কামছ দেখ তো ঠিক মতো আসতেছে কিনা ঝিরঝির ঝিরঝির 3টা ঘন্টা ধরে এই ঝিরঝির আমার সিরিয়ালটা শেষ হয়ে যাবে একটু পরে এই দেখছোস রিমোটটা দে তো আমার দেখছোস কিরকম ঝিরঝির করতেছে মেজাজটা গরম লাগে না কিভাবে দেখবো এই সিরিয়ালটা এখন আমি কিচ্ছু বলে দিতেছে না দেখ মাথা আর মুখ আলাদা হয়ে গেছে এই টিভিটার মধ্যে খোদার 30টা দিন এই যে যখন সাউন্ড ঠিক থাকে তখন এই যে এখন এই দেখ ভিডিওটা ঠিক আছে কিন্তু সাউন্ড প্রপারলি আসতেছে না সাউন্ডটা দিলে গ্রর করে উঠবে মনটা যেতেছে এটার মাথায় তুলে যদি আচ্ছা মানে এটা ফলাইতে পারতাম 14টা টুকরা করে ফেলতাম এটা আমি এখন এটাকে টিভি না বলে রেডিও বলা ভালো এক কাজ করো আপু চোখ বন্ধ করে সাউন্ড শোনো মনে হবে রেডিও শুনছো এই তুই কথা বলতে গেলে এরকম টাইনা কথা বলছ কেন প্রত্যেকটা কথার সাথে তোকে স্কুলে পাঠিয়ে কি এরকম টাইনা কথা বলা শিখাইছি আর তুই কি বুঝতেছিস না আমার মাথাটা পুরো গরম হয়ে আছে এই টিভিটা যা চলতেছে না 3টা ঘোড়া নিয়ে যে এটা গুতাগুতি করতেছে এই ডিশের লাইন আলা কি ডিশের লাইন লাগিয়ে দিয়ে গেল জি 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 করতেছে শোন তুই যদি আর একটা কথা বলছ তোর থাপড়ে তোর 24টা দাঁত যদি ফালাই না দিছি তারপর দেখবি কোনো কথা বলবি না একদম চুপ বললে ভাই এই তাড়াতাড়ি এদিকে কি হইছে তাড়াতাড়ি এদিকে দেখ তোর কোয়েল মল্লিক রে যাইতেছে আমার কোয়েল মল্লিক দেখাচ্ছে আপনার কি না আমার কিছু না দেখ তোর আর কোয়েল মল্লিকের মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নাই কোয়েল মল্লিক হাইটে একটু লম্বা আর তুই হাইটে একটু খাড়া এটাই পার্থক্য আপনি যেভাবে বিনোদন নিচ্ছেন ওনার কোয়েল মল্লিককে আপনি জড়াই দিচ্ছেন না তুই তো জানাই তোর স্বপ্নে বাতাস বলেন সাথে তাড়াতাড়ি আয়, ওই জায়গায় লাইন ঠিক করতে হবে গিয়া আমার 5000 লাগানি আছে এটার মধ্যে আমি 2000 যাই আউট হইব আমি শিওর মামা আমার 2টা খা তোর আমার 2টা 4টা 6টা খাবি 6টা ঠিক আছে হ্যালো আচ্ছা আমি ফিরতাম আমি শিওর আমি ফিরতাম ডিশের নাম্বার আছে না ফোন দে বেটা ডিশের লাইনে ফোন দে ডিশের লাইনে মায়ের বাপ নাম্বার আছে তোর কাছে নাম্বারটা দে ওই ফোন লাগা হ্যালো আসসালামু আলাইকুম এ রাখতো হলো বেটা টাকা নেওয়ার সময় তো বেটা সবার আগে চাচকা ডিশের লাইন কামের সময় যদি না চলে তার লাভ কি কিছে ভাইয়া কি সময় তোর জ্ঞান তুলা বেটা কোন লাগবো বাস শেষে যখন টাকা নিতে আও ওই সময় মন থাকে না এখন কি ডিশের লাইন চলে না কি লাগে তোর ভাইয়া হয়তো ডিশের তারে কোনো ঝামেলা হইছে তো কি এর ডিশের লাইনের সমস্যা তার পাল্টাই দিয়ে জমার পাস না বিলের টাকা নিয়ে কি তুই পাংখা লাগাই গুলো এটা কি বুঝছস না তুই ভাই এইভাবে কথা বলতেছেন কে ভাই ডিশের লাইন মনে করেন যে যন্ত্রপাতির জিনিস তো হয়তো বৃষ্টি বাদলে বা কেউ কেবল টেবিল কাইটা দিছে এটা তো আর আমাদের দোষ নাই ভাই তোর যন্ত্রপাতি তোর বুয়া দিয়া দিমু মাথা আটছো তোরে যদি এখন যদি লাইন ঠিক না করো তোর কিন্তু একদম বইরা দিমু কইলাম তো ভাইয়া এইভাবে ব্যবহার করেন আমি লোক পাঠাতেছি ভাইয়া ঠিক করে দিবি সমস্যা নেই তো ভাইয়া টাকা নেওয়ার সময় তো মিয়া সবার আগে ঢুকো এইটা মন থাকে না যে লাইন ঠিক নাই মিয়া এই খেলা কই দেবো টাকা তো আমার চাইতেছে অন্য জায়গায় চলতে আমার টাকা লেগে আছে হে আপনাদের মালিক পক্ষ অ্যাকচুয়ালি কি চায় তারা যে ডিশ লাইনে যে বিজনেসটা করে সেটা তো তার প্রপারলি করে না খোদার 30টা দিন আমাদের ডিশ লাইনে প্রবলেম প্রত্যেকটা চ্যানেল ঝিঝি করে এটা কি ঠিক এই যে আপনাদের মতো একটা করে স্টাফ পাঠাই দিবে লাইনের ছেলে পাঠাই দিবে সুন্দর স্মার্ট দেখে মনে হবে যে আমরা কিচ্ছু বলবো না তাদের চেহারা দেখে সব ভুলে যাবো শোনেন এগুলো দেখার টাইম নেই আমাদের আপনাদের যে পরিমাণ আমি ফোন দিয়ে টাকা নষ্ট করছি এই দিয়ে আমি আরেকটা ডিশ লাইনে বিজনেসই করে ফেলতে পারতাম আচ্ছা আপনারা যে এই জিনিসটা করেন আপনাদের কি লজ্জা শরম লাগে না দিন রোজ আপনাদের ফোন দেই ন্যূনতম তো জ্ঞান বুদ্ধি থাকা উচিত এটা ঠিক করা উচিত আপনাদের প্রপার বিজনেসটা কি আসলে আপনারা কি সেট টপ বক্স লাগাতে চান নাকি ডিশ লাইনে বিজনেস করতে চান আমার তো মনে হয় না যে আপনারা ডিশ লাইনে কোনো বিজনেস করতেছেন শুনুন আপনারা যে মালিক পক্ষকে বলে দিবেন এই সেট টপ বক্সটা লাগানো অফ করে এই যে এক্সট্রা যে টাকাটা তার ইনকাম করতেছে এটা অফ করে তার জন্য ডিশ লাইন যেটা দেয় লাইনটা ওই লাইনটা যেন ঠিক থাকে ঠিক আছে না আপনার চ্যানেল ক্লিয়ার
চেক করে দিন। নিশান সামনে থেকে কই আমার কার্টুনের চ্যানেল কই? সবগুলো চ্যানেলই আছে, আপনার বাচ্চাকে বলবেন তার মতো করে সেট করে নিতে যে চ্যানেল। এক্সকিউজ মি, বাচ্চা মানে? যে কার্টুন দেখবে। আমি নিজেই তো একটা বাচ্চা, আপনি কারে বাচ্চা বললেন? কি বাচ্চা? আপনাদের না কোনো সেন্স নাই, এই জন্য অশিক্ষিত মানুষের সাথে কথা বলতে হয় না বেশিক্ষণ। ওকে, আপনার যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনি ফোন করবেন যদি কোনো ঝামেলা হয়, ঠিক আছে? হ্যাঁ হইছে, প্রত্যেক দিনই ফোন করি, ফোনই করতে হয় আমাদের, আর কোনো কিছু করতে হয় না। আপনারা শুনেন না আমার কোনো কথা। দাঁড়ান, টাকা নিয়ে আসি। বিল নিয়ে আয়। কই আপনাদের লাইনের ছেলেটা কই? দাঁড়ান, 1000, 500, 1500, 16, 17, 18, 1900, এই 2000। হ্যাঁ, বিল কত? 1800 ধরেন। আপনি এতক্ষণ ধরে লাইনে এসেছিলেন বলছেন, সেই আমাদের মালিক। জি ভাবি, ভাবি স্টার জলসার যে সমস্যাটা সেটা আমাদের এখান থেকে না, এটা কোঅপের ঝামেলা। আমরা কন্ট্যাক্ট করছি, আমাদের একটু সময়। হ্যালো ভাবি, আমি একটু বলি ভাবি, স্পেসিফিক কোনো চ্যানেলের যদি ঝামেলা হয় সেটা আমাদের ঝামেলা না। আপনি দেখেন যে পুরো লাইনে আপনার কোনো ঝামেলা আছে কিনা, ঝিরঝির করছে কিনা, তাহলে আমি লোক পাঠাচ্ছি। এটা কোঅপের ঝামেলা, আমরা এখান থেকে কিচ্ছু করতে পারবো না ভাবি। আপনি তো কথাটা। হ্যালো জি, আপনার গালাগালি করা শেষ? জি, আপনার শেষ গালাগালি করা শেষ। এবার শুনুন, যদি স্পেসিফিক কোনো চ্যানেলের ঝামেলা হয় সেটা আমাদের এখান থেকে কোনো প্রবলেম না, এটা কোঅপের ঝামেলা। না না, আপনি কথাটা বলার চেষ্টা করেন। এখানে স্টার জলসা যে নেই সেটা আমাদের এখান থেকে কোনো প্রবলেম না। আপনার চ্যানেল ঝিরঝির করে কিনা বা চ্যানেলে আপনি লাইনগুলো ঠিকমতো পাচ্ছেন কিনা সেটা আপনি আমাকে বলেন। স্টার জলসার ঝামেলাটা আমাদের এখান থেকে। আপনি বাংলা নাটক দেখেন, প্রচুর বাংলা নাটক হচ্ছে, ভালো ভালো বাংলা নাটক হচ্ছে, আপনি বাংলা নাটক দেখেন। আপনি স্টার জলসার সিরিজ। আচ্ছা, আপনি লাইন কেটে দিবেন তো? আপনি অ্যাড্রেস বলেন, আমি এখন লোক পাঠাচ্ছি। লাইন বলেন, অ্যাড্রেস বলেন। হাউস কত? কাটবেন না? ঠিক আছে। কই আমার স্টার সিনেমার চ্যানেলটা কই? এই 30 না ছিল, 90 পর্যন্ত খুঁজলাম। এই মামা, আমার স্টার সিনেমার চ্যানেলটা কই? একটা সিনেমা আমি দেখবো, খুঁজেই তো পাইতেছি না। হ্যালো হ্যালো, জি ভাবি বলেন। কিসের ভাবি? আমি রুম কি? কোন রুম কি? আপনি সকালবেলা যার বাসায় এসে সেট টপ বক্স লাগিয়ে গেলেন, ওই যে মেয়েটা আপনার সাথে কথা বললো, ওই মেয়েটা আমি। রুম কি? ও জি বলুন। আচ্ছা বলেন তো, এই যে আমার এখানে স্টার সিনেমা আসতেছে না কেন? পাচ্ছি না খুঁজে। আপনি তো চ্যানেল সার্চ করে দেখেছেন? আরে সেটাই তো করতেছি, খুঁজে তো পাইতেছি না। আপনি কাউকে পাঠান না। আপনি অ্যাড্রেসটা বলেন। জি জি, হাউস 50, রোড 17B। জি জামাল মল্লিক, এই জামাল মল্লিক। কারে আমি? জি আমি, হ্যাঁ আমি আসছি। জি আমি আসছি। থ্যাংক ইউ। না, আমাদের ছাড়া আসলে হবেই না, না আসলেই মনে হয় পাবো। হ্যালো হ্যালো, জি ভাবি, ওই স্টার জলসার ঝামেলা। স্টার জলসা গুল্লি মারে, জলসা 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 জলসা। হাউস 15, রোড 17B। স্টার জলসার ঝামেলাটা তো এখানে আমাদের। জি থ্যাংক ইউ। এই যে আপনার চ্যানেল। আচ্ছা, সামান্য একটা চ্যানেল খুঁজতে যদি আপনারা আমাদেরকে কল করেন, তাহলে যেখানে সত্যিকার প্রবলেম হয়েছে যেসব লাইনে, সেই সার্ভিসটা কে দিবে? না, আমরা তো প্রতিটা লাইন ধরে একজন করে সার্ভিসম্যান রাখিনি।
এখন আপনার কি মনে হয় এটা কোনো সমস্যা না? বিশ্বাস করেন এটা আসলে অনেক মারাত্মক বড় সমস্যা। আদারওয়াইজ আমি কেন লাগিয়েছি ডিশের লাইনটা? এই ডিশের লাইনটা লাগিয়েছে যেন প্রত্যেকটা চ্যানেল একদম পরপর পাই, সবগুলো চ্যানেল জানি পাই। আমি দেখেন একটা চ্যানেল যদি থাকে 30-এ আরেকটা থাকে 90-তে, এই যে এত বড় ডিফারেন্স, তাও তো খুঁজে পাই না চ্যানেল। এই যে একটু আগে আমার একটা ফেভারিট সিনেমা হওয়ার কথা, সিনেমা আমি খুঁজে পাচ্ছি না। এখন যদি প্রত্যেকটা সিনেমার চ্যানেল যদি একটা লাইনে পরপর পরপর করে থাকবে, তারপর কমেডিগুলো পরপর পরপর করে থাকবে, এটা হলে ভালো হয় প্লিজ। আপনার যে পরপর 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 করে চ্যানেলগুলো, সেটা আপনাকে সেট করতে হবে, এটা আমাদের হাতে না, কাস্টমাইজ করতে হবে আপনার। হ্যাঁ সেটাই তো, পারি না দেখে তো আপনাকে ডাকছি। কিন্তু অনেক বড় টাইমের বিষয় না, তাই না? কিছু সময় দেন না ঠিক করে। এটা তো আমাদের জব না। কি এমন হয়ে যাবে? আমি তার ডাকবো না একবার ঠিক হয়ে গেলে, করে দেন না। আচ্ছা সমস্যা নাই, শোন আমি অনেক ভালো চা বানাতে পারি, সবাই আমার চা খুব প্রশংসা করে। আপনি সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা সিনেমার চ্যানেল একসাথে আনতে থাকেন, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি। ওকে? হ্যালো, ডিশম্যান সেজান বলছেন? কি ব্যাপার ভাই? জি আপনার আব্বা, আব্বা আমি আসতেছি আব্বা। দেই শুধু কানেকশন, আমি ভাবিদের খুব প্রিয় চ্যানেলের সমাহার। আপনার ভাই তো বাসায় নাই, বাসায় একদম একা আমি। আসেন না এক কাপ চা খেয়ে যান। আঙ্কেল দাদু তো বাসায় নাই। সারাদিন মায়া উল্টা পাল্টা গান চালাস, আবার টাকা চাইতেছি। তখন আমি যদি থানায় মামলা না করছি। বুঝি না আপনাদের কাণ্ডজ্ঞান। মাস শেষ হতে না হতে বিলের জন্য হাজির। ধন্যবাদ। কেন আসে না? তোমার পোশালে থাকো না, পোশালে যাও। মানে কি আমি যাবো মানে? তুমি পাইছো নাকি? আমার সাথে গালি চিল্লাচিল্লি করবো না। গেলি ছিলে তুমি ফেসবুক নিয়ে সারাক্ষণ বসে থাকলে এটা তো হতে পারে না। ফেসবুকে এই মানে সব মায়ের তুমি বলতে লাইক দাও, রেট দাও, এটা তো হতে পারে না। আরে সুন্দর সুন্দর ছবি দিলাম, মেয়েরা বুঝতে লাইক দিলাম, শুধু লাইক দিয়েছে। সবার লোকে তোমার সুন্দর সুন্দর কথা না? আমার লোকে তুমি পাইছো নাকি? আরে চিল্লাচিল্লি করো না, সরো। চিল্লাচিল্লি কি? আমার ওই করতে পারবে না। তুমি আমার এই আরে না বলে তো হবে না। আরে সরো। তুমি পাইছো নাকি? হ্যাঁ তুমি ফেসবুকে হাজার হাজার মেয়েদেরকে লাইক দাও, কমেন্ট দাও, হ্যাঁ তোমার আরে আমি লাইক দিই, তুমি অন্য কারো দেখছো। সেটআপ বক্স যা সব ঠিক করে দিছি, চ্যানেলে যদি কোনো সমস্যা হয় আমার নাম্বারে ফোন করবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আপনি 29 নম্বর চ্যানেলে রেসলিং এর চ্যানেল আছে। এবার কও তোমার কি সমস্যা, কও আমারে কও কি সমস্যা? আমার কোনো সমস্যা, তোমার কি সমস্যা? না তুমি কও, তুমি সারাক্ষণ আবার চান্দু মাথা মনে মনে আবার তুমি মাইয়াকে ফেসবুকে আবার আরে, লাইক থামো, দাও থামো। না? কোথায় যাচ্ছেন আপনি? কি খবর, আপনি এখানে? আমি এদিকে যাচ্ছিলাম, আপনি কেদিকে যাচ্ছেন? অফিস সামনে। আপনার সেটআপ বক্স ঠিক আছে তো? একদম ঠিকঠাক। চলুন আপনাকে এগিয়ে দিই। আমাকে? হ্যাঁ। আপনি যান, আমি হেঁটে যাচ্ছি। আর কি জন্য আপনার শুধু শুধু কষ্ট করে কি দরকার? আমি তো ওদিকে যাচ্ছিলাম, আসেন। আসলে সকাল থেকে দৌড়ের উপর আছি তো, ফ্রেশ হয়নি। আপনি আনইজি ফিল করবেন, আপনি যান। আমি কি আপনাকে বলেছি যে আমি আনইজি ফিল করব? আমার কোনো সমস্যা নেই, কাজই তো করেছেন, সমস্যা নেই, আসেন। আচ্ছা আপনি যদি লাইফে পড়াশোনা করতেন তাহলে তো এখন আপনার এরকম ডিজিটাল বিজনেস করতে হতো না, আপনি ভালো একটা জব করতে পারতেন, তাই না? আচ্ছা আপনার কাছে কেন মনে হচ্ছে আমি পড়াশোনা করিনি? দেখে মনে হচ্ছে না, আপনি হয়তো এসএসসি কিংবা ইন্টারমিডিয়েট পাস করেছেন, এগুলো করলে তো হয় না, একটা ডিগ্রি অর্জন করতে পারতেন। বিবিএ কমপ্লিট করেছি, এমবিএ করছি। আপনি বিবিএ কমপ্লিট করেছেন, তাহলে ডিশ লাইনে কেন বিজনেস করছেন? কেন খারাপ কিছু করছি? না খারাপ কেন হবে, খারাপ তো বলিনি। না আমি বলতে চাচ্ছি যে আপনি যেহেতু পড়াশোনা করেছেন, শিক্ষিত একজন মানুষ, তাহলে আপনি জব করলেই পারতেন। আব্বার কথায় একবার ট্রাই করেছিলাম চাকরির জন্য, ইন্টারভিউ কল আসে, 2 ঘন্টা বসে রেখেছিলাম। এক্সপিরিয়েন্স আছে কিনা, ঘুষ কতটুকু অ্যাফোর্ড করতে পারবো, একটু মিসবিহেভ করেছিল, এগুলো বলার পর একটা বয়রা মারছিলাম। ওইটার পর একটা ঝামেলা হয়েছিল, তারপর বুঝে নিয়েছি চাকরিটা গ্রামে দিয়ে হবে না,
পরের অধীনে থেকে সার আমি পারবো না। তাই বলে এখানে মানে আপনি এর থেকে ভালো জব ডিজার্ভ করেন আমার মনে হয়। আচ্ছা একটা প্রশ্ন উত্তর দেন তো আমাকে, এই ডিস্টেন্সের ব্যবসাটা কি আপনার কাছে খারাপ মনে হয়, যে কেবল বিজনেসটা খারাপ লাগে? কোথাও লেখা আছে যে এই বিজনেসটা কোনো শিক্ষিত ছেলে বান করতে পারবে না? আমি সিভি নিয়ে চাকরির দুয়ারে দুয়ারে ঘোরার চেয়ে এটা ভালো না, নিজস্ব এরিয়াতে নিজস্ব এলাকাতে আমি একটা ব্যবসা করছি। সবাই ছোট করে দেখে কেন? আমি এই জিনিসটা আমি বুঝতে পারবো। নিজের স্বাধীনতা নিয়ে কাজ করছি, নিজের অধীনে কাজ করছি, ছোট করে দেখার তো কিছু নাই। মানে আমার প্রবলেম নেই, আমার আশেপাশে মানুষগুলোর প্রবলেম। আজও ঠিক বলেছেন আপনি, এটাই হওয়া উচিত। অফিস আমার রাখেন। ও কথা বলতে বলতে চলে আসলাম। জি, সেটআপ বক্সে প্রবলেম হলে ফোন করবেন। অবশ্যই, থ্যাংক ইউ। ভাড়া কত? না না, ভাড়া দেওয়ার প্রয়োজন নেই মামা যান। আসলে আপনি ভাড়া দিচ্ছেন কেন? থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসলে না, রোজ রোজ এভাবে লুকিয়ে দেখা করতে আমার আর ভালো লাগে না। কি করব বলো, শুধুমাত্র এই সময়টাতে তো আমার হাজবেন্ড বাসার বাইরে থাকে। আমার হাজবেন্ড চলে আসছে মনে হয়। এখন তো তুমি লুকাও লুকাও লুকাও। আরে না, কোথায় ঢোকাবো? বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দাও। আরে না না, বাথরুমে গেলে ধরা খেয়ে যাবে। তুমি একটা প্লিজ তুমি তোমার স্বামীকে বলবে, দরজা খুলে দাও। তোমার স্বামীকে বলবে ডিসলাইনে কাজ করতে আসছে, প্লিজ প্লিজ বাঁচাও। যাও। কি ব্যাপার, তুমি আসছো? আজ তাড়াতাড়ি অফিস ছুটি হয়ে গেল তাই? উনি কে? না মানে উনি উনি হচ্ছে ওই যে তোমাকে ওই দিন বললাম না, আমাদের ডিশের লাইনটা একটু সমস্যা, লাইন চেক করতে এসেছি। ডিশের লোক, ওরা কাজ করার যন্ত্রপাতি কই? না না, যন্ত্রপাতি লাগবে না, সব ঠিকই আছে, শুধু লাইন চেক করতে এসেছি আর কি। আরে ভাই, যন্ত্রপাতি বের করার আগেই তো আপনি এসে বললেন। ও আচ্ছা, কাজ করেন। এটা কি আজমল সাহেবের বাসা? জি ভাই আসেন। আসসালামু আলাইকুম। আজমল সাহেব? জি আমি আসবো। জি, আপনার রুম কোনটা, টিভি কোনটা? এটা রুম, এটা টিভি। আচ্ছা, আপনি কে? ডিশের জন্য ফোন করলেন না, লাইনের সমস্যা আপনার? আপনি ডিশের লোক, উনি কে? উনি কে আমি কিভাবে বলবো উনি কে? আজ তাহলে আসি, আপাতত কোনো ঝামেলা নাই। হ্যাঁ দাঁড়ান, আপনারা একই অফিসে চাকরি করেন, একজন আরেকজনকে চিনেন না? আরে আমরা তো ভাই ব্রাদার। কিসের ভাই ব্রাদার? আমি তো আপনাকে চিনি না ভাই। তো কিছুই বুঝলাম না। ওস্তাদ মারা সারা না মানে তোরে আমি দেখতেছি। আয় তুই খারাপ কই ওস্তাদ, এটা মাল্টি ব্ল্যাক কেস বুঝছেন? লাইন চেক করে যাবে, লাইন ঠিক আছে না? টিভি লাইন কই? হ্যাঁ, আমার মনের মতো তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। মারা সারা কি যে কিন্তু আলামত কেমন কাটে লাগছে, অফিসে থেকে কেমন না ঠিক করতে হবে। তাহলে বলদের বাচ্চার মতো এই রোদের মধ্যে দাঁড়ায় আছিস কে? নাম নাইমা কেবল টেবিল লয়ে তারপর ঠিক কর। আপনি জানি দেন কে নিচে থেকে? আপনি যে মইটা ধরে খালি দাঁড়াই থাকেন, আর উপরে উঠে তো সব কাজ আমারই করতে হয়। তোরা চটকে গাল লাল করে লাম ওটা নাম। আপনি ধরেন, আমি নামতেছি। ধরা লাগবে তুই নাম। আরে বেটা পড়ে গেলে পড়ে যাবে, আমি আসি না। আমি তোরে ক্যাশ ধরবো, জীবনে যেই পরিমাণে আম ক্যাশ ধরছি, আর তোর সাইজ তো আমের থেকে ছোট, তুই বললে ধরে লাম, কোনো সমস্যা নাই। নাম তাকে আসুস কে? মনটাই চাই কুপাল ভাসাইয়া পড়ি। তোর বহুত দিন ধরে ফুটবল খেলে এমন লাথি মারবো একবারে গোল বার উড়ে যাবে। নাম কামাল ভাই, কামাল ভাই, মল্লিক নিয়ে যান, নিয়ে যান, মল্লিক নিয়ে যান কামাল ভাই। এ ভাই, ভাই নামাও,
কেমনটা লাগে? ভাই বাসা কোনটা বুঝতেছ না? এই কোথায় যাচ্ছেন আপনারা মই নিয়ে? আপনার বাসায় গেছি। আপনি আসতে বললেন? আমি কি আপনাকে মই নিয়ে আসতে বলেছিলাম? আমি ভাবলাম ডিসেল লাইনে কোনো প্রবলেম কিনা। প্রবলেমটা আমার ডিসেল লাইনে না, প্রবলেমটা হচ্ছে আপনার মাথায়। আমি আপনাকে ডেকেছি অন্য একটা কারণে। কাম সারছে ভাই। এই যে মল্লিক রে তো ঝুলাই থেকে পড়ছি, আমি তো মইল ডিরেক্ট এখানে আয় পড়ছি। আমি হালা নামবো কেমনে? কি কারণে ডাকছেন? এই যে এত কোশ্চেন করলে তো আমি আপনাকে অ্যান্সার দিব না। আমি আপনাকে এখন যা বলবো চুপচাপ শুনে যাবেন। শুনে, এখন আমি আপনাকে নিয়ে একটা জায়গায় যাবো, আপনি যাবেন? কি অদ্ভুত বিষয়, মানে আপনি যাবেন কিনা বলেন? জি আসেন। এক মিনিট, হ্যাঁ আমি রেডি হয়ে আছি, জাস্ট নামছি। ওকে এই যে 7 নম্বর রেস্টুরেন্টটা সুন্দর অনেক। হ্যাঁ আমার ফেভারিট। বোঝাই যাচ্ছে। তো হঠাৎ করে এখানে নিয়ে আসলেন আমাকে? কারণ হচ্ছে আমি টেলিভিশনে একটা শো দেখতাম, ওইখানে কুইজের একটা অপশন ছিল, সঠিক অ্যান্সার দিয়ে দিলাম আর একটা ফোন পেয়ে গেছি। ভাবলাম আপনাকে ট্রিট দিই, এই জন্য নিয়ে এসেছি। ও কংগ্রাচুলেশন। যাক, এই ফোন না বাসায় রেখে এসেছি। কিন্তু আমাকে কেন? না মানে হয়েছে কি, আমার যে সমস্ত ফ্রেন্ড আছে তাদের বাসা আমার বাড়ির সাথে কি অনেক দূরে, এই জন্য ওদেরকে যদি আসতে বলে আস্তে আস্তে রাত হয়ে যাবে, আর রাত হলে আমাকে বাসায় ঢুকতে দেয় না। এই জন্য ভাবলাম আপনি যেহেতু আমার আশেপাশে আছেন আর পরিচিত, আপনাকে ট্রিটটা দিয়ে দিই। ওকে, সো আমি আপনার ফ্রেন্ড? না মানে ফ্রেন্ডের মধ্যে আছে একটা বিষয় আমি আপনাকে বলে রাখি, কিন্তু এই ফ্রেন্ডের বাহানা দিয়ে আমি কিন্তু ডিসেল লাইনের বিল টিল মাফ করতে পারবো না। প্রফেশনাল জায়গায়, ফ্রেন্ডশিপের জায়গায়। আচ্ছা ঠিক আছে, রাখতে হবে না। কি যাবেন বল? জাস্ট কিডিং। আপনার ইচ্ছা। ট্রিট দিচ্ছি কিন্তু মিস করছেন। সমস্যা নাই। ওকে, এক্সকিউজ মি। ভাই আপনি সকালবেলাতে কি দেখতেছেন? একটু গীতমালা দেখতেছেন একটু? ভাই আমি একটা গান দিয়ে কোয়েল মল্লিকের গীতমালা ছাড়ছেন তো? এই তুই তোর কোয়েল মল্লিক লয়ে থাকবে না। এক ডিশ অফিস, আসসালামু আলাইকুম আঙ্কেল। ডিশের বিজনেস করো আর এসব কি চ্যানেল দিছো? টাকা দিয়া সব সারা দুনিয়ার বস্তা ভরা চ্যানেল দেখতে হয়? মানে আঙ্কেল বুঝলাম না, আমাদের এখানে তো সব রকম চ্যানেলই আছে, বস্তা ফজা আপনি কই পাইলেন? আরে দেখ, আমাদের মতো বয়সের মানুষের কথা মনে করে একটা চ্যানেল তো রাখো নাই। কি বলেন আঙ্কেল? আমাদের এখানে বাংলা, হিন্দি, তেলেগু, হলিউড সব সিনেমা আছে, সাথে নিউজ ফ্রি। জি আঙ্কেল, আপনাদের কথা চিন্তা ভাবনা করি তো আমরা আসলে ডিশ বিজনেসটা করি। আপনারা সারাদিন বাসায় বসে থাকেন, নিউজ রাখছি তো আপনাদের জন্য প্রচুর। আরে নিউজের চ্যানেলের কথা কে বলছে? ও আঙ্কেল, আমি বুঝতে পারছি আপনি কোন চ্যানেলের কথা বলতেছেন। ওই চ্যানেল না আঙ্কেল, ন্যাশনাল জিওগ্রাফিক্স আর ডিসকভারি চ্যানেল না আঙ্কেল, এইসব চ্যানেল তো ভরপুর আমাদের এখানে। আপনি আসলে বয়স হয়ে গেছে আঙ্কেল, চোখে একটু কম দেন, আপনি একটু সার্চ করলেই পাই যাবেন। তোমাদের কি মাথার সমস্যা আছে নাকি? মানে আঙ্কেল বুঝতে পারলাম না। ডিশের বিজনেস করো, পাবলিক ডিমান্ড বুঝো না? এফটিভি নাই, ওই যে রাতে 12টার পরে যে ফ্যাশন শো চ্যানেল, ওই চ্যানেল নাই। মানে আঙ্কেল, আরে বিজনেস করতে হইলে পাবলিক ডিমান্ড বুঝতে হয়,
আরে এই নিউজ চ্যানেল দেখতে দেখতে মানুষ তো এমনি আতঙ্কিত হয়ে গেছে, আর এই ফ্যাশন শো দেখলে মানুষ একটু রিল্যাক্স হয়, একটু আনন্দ পায়, বুঝলা? রিল্যাক্স করার ব্যবস্থা করুন। আঙ্কেল একটা চা এনে দেন। চা না না, চা খাবো না, ওই চ্যানেলটা দিয়ে দিও, ঠিক আছে? বিলটা দিছিলেন না কেন? হ্যাঁ, বিল দিয়ে দিচ্ছি আমি। গত মাসের বিলটা তো পাওনা আছে আঙ্কেল। ওটা ঠিক আছে, দিয়ে আপনি। আচ্ছা ঠিক আছে, চ্যানেলটা দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, এক পাপড়ে এসে কবরে হ্যাঁ দেখবো ফ্যাশন শো। মানুষ বুদ্ধি হয়েছে, কিন্তু আসলে মুরব্বী মানুষ তো কি কম। কি ব্যাপার? কি ইম্পর্টেন্ট কথা? পাত্রপক্ষ আমাকে দেখতে আসছিল। কি বললা? পাত্রপক্ষ দেখতে আসছিল। তুমি কি বললে? কি বলবো আমি? কি বলার আছে এখানে? আমি তোমাকে আগেও বলেছি, তুমি যে প্রফেশনে আছো এই প্রফেশনে আমার ফ্যামিলি কেন, কোনো ফ্যামিলি মেনে নিবে না বিয়ের জন্য। এখন আবার কাজে সমস্যা হয়ে গেল তোমার? না, আমার সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে আমার ফ্যামিলির। আমি তোমাকে আগেও বলেছি, তুমি যে কোনো একটা জব নাও, সেটা হোক সরকারি হোক বেসরকারি, কিন্তু জব নাও। জব ছাড়া আমি তোমাকে আমার ফ্যামিলিতে নিতে পারছি না, প্রেজেন্ট করতে পারছি না। শেষ পর্যন্ত তুমি আমার কাজ নিয়ে কথা বললে, ভালো। চুরি করছি না ডাকাতি করছি আমি? কই, আমি তো লজ্জা পাচ্ছি না। আমার কাজ নিয়ে তো আমার ভিতরে কোনো লজ্জা নেই। আমি যা করছি বুঝে শুনে করছি। তুমি তোমার ফ্যামিলিতে লজ্জা পাচ্ছ? আচ্ছা, আমার সাথে যারা থাকে ওদের কি হবে? তুমি এই সময়টা কি বললা? এখনই ওদের কথা চিন্তা করার সময় তোমার? আমার বিয়ে হয়ে যাবে, সিরিয়াস একটা ইস্যুতে আছি। তুমি যদি এখন এই সমস্ত কথা চিন্তা করো, হবে বলো? কিন্তু রুমকি, আমি তো স্বার্থপর হতে পারবো না। যারা 5টা বছর ধরে আমার সাথে আছে, শুরু থেকে আমার সাথে ভালোবেসে আমার পাশে থাকে, তাদের সাথে আমি স্বার্থপরের মতো কাজ করতে পারি না। আমি তোমাকে স্বার্থপর হতে বলছি না, তুমি তোমার নিজের কথা ভাবো, আমার কথা একবার ভাবো। আমি তোমাকে অল টাইম সাপোর্ট করব। তুমি যে প্রফেশন আছো এতে আমার কোনো কিছু যায় আসে না, আমি দেখবই না এটা। তুমি যদি কিছু নাও করো তাও আমার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা আমার ফ্যামিলির। দেখো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, এখন আমি যে অবস্থায় আছি আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি বলছি না যে তুমি তোমার প্রফেশন চেঞ্জ করো, করো না চেঞ্জ। তোমার এই প্রফেশনে অনেক মায়া অনেক ভালোবাসা, থাকো তুমি তোমার প্রফেশনে, কিন্তু আপাতত আমাকে বিয়ের জন্য তুমি অ্যাটলিস্ট কোনো একটা জব করো, যাতে আমি ফ্যামিলিকে বলতে পারি তুমি একটা জব করো। বিয়ের পরে তুমি চেঞ্জ করে ফেলো, তুমি আবার তোমার প্রফেশনে চলে এসো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 3 দিন টাইম দিচ্ছি। এই 3 দিনের মধ্যে তুমি ভাবো কি করবে। নইলে আমার জীবনে যাই হবে না কেন তুমি দায়ী থাকবে। হ্যালো হ্যালো, পশ্চিমপাড়া কত? হাউস নাম্বার কত? 320, রোড নাম্বার 17। ওকে ভাই আমরা এখনই আসছি। হ্যালো, হ্যাঁ পশ্চিমপাড়া 320। হ্যাঁ 17 নাম্বার রোড। পাইছি ভাই, আমরা আসতেছি ভাই। হ্যাঁ জি। হাউস গ্রাউন্ড আপনি 55 ভাই 5 পশ্চিম পাড়ায়। জি আমি লোক পাঠাচ্ছি। জি হ্যাঁ, এই পশ্চিম পাড়ায় কি হয়েছে রে ভাই? লাইনে প্রবলেম হয়েছে মনে হয়। জামাল লেগে এমন গিয়ে আমি লোক পাঠাচ্ছি ভাইয়া, লোক পাঠাচ্ছি, একটু ওয়েট করেন। জামালে নিয়ে এমন গিয়ে সিগন্যালটা মিলে যেত ভাই। জামাল ভাই তো সারাদিন কাজ করছে তো ভাই, ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে মানে? ফোন ধরেছিলাম বাসায়ও। হ্যাঁ জি আমার লাইন সিগন্যাল চেক দিচ্ছি, আপনি একটু ওয়েট করেন। জি বেশিক্ষণ লাগবে না।
তুই একটা কাজ কর, তুই থাক, আমি গেলাম। ভাই কি করেন আপনি? বাইরের আকাশের ওয়েদার খারাপ, এই যে জেনিক মারতেছে, আপনি থাকেন আমি যাই। সমস্যা নাই, তুই থাক, আমি হ্যালো, আমার বস গেছে, 10 মিনিটের ভিতর কাজ কমপ্লিট হয়ে যাবে। এদের সহে মানে ঘুমও নাই, সারাদিন টিভি টিভি টিভি। আল্লাহ, ভাই আপনি আসছেন? আপনার শরীর তো পুরো ভিজে গেছে। ভাই এই যে পানি পানি। ভাই এই যে আপনার সারা শরীরে কাঁপুন উঠে গেছে জ্বরে। চলেন আগে আপনার বাসায় দিয়ে আসি। বক্স চেক কর, ঠিক আছে কিনা? ঠিক আছে, চলেন চলেন আগে আপনার বাসায় দিয়ে। মানুষের সমস্যা নিয়ে আস। হ্যাঁ, কতবার বলছি ঝামেলা দরকার নাই, এই ঝামেলা মেটাবে, ওই ঝামেলা মেটাবে, মানুষের বিপদ আপদে পাঠাতে হবে, এর প্রবলেম ওর প্রবলেম, এইসব দরকারটা কি? এই জন্যই তো এই অসুস্থতা। আহা, তুমি কি চুপ করবা? ছেলেটা অসুস্থ, তুমি দেখতেছো না? চুপ করবো কি? হ্যাঁ, লেখাপড়া শিখেছে কি জন্যে? ডিশের ব্যবসা করার জন্য। ডিশের ব্যবসা করবে কেন? এতে ভবিষ্যৎ আছে, জীবন আছে। মানা করো, ভালো করে মানা করো। আমার খারাপ লাগতেছে না, হ্যাঁ, আমার খারাপ লাগতেছে না, আমারও খারাপ লাগে। ভালো করে দেখো, ভালো করে দেখো। কার্টুন চ্যানেল কই? এই কিরে বেটা, টিভি ঝিরঝির করতেছে কেন? ভাই, আমার গানের চ্যানেলটা তো আপনি দিলেন না। লাইন আজকে সার্ভিস করে দিতে হবে, নাইলে কোনো লাইসেন্স বাতিল করে দেবো। লাইসেন্স বাতিল? এই জামাল আর মল্লিকরে বাড়াইতে ওরা কেমন নিয়ে আসতেছে। জামাল মল্লিক তারের লাইন দিয়ে দেবে। জামাল, এই জামাল মল্লিক কেমন নিয়ে যা, আর মোবাইল গুতাইস না, 24টা ঘন্টা মোবাইল, মনোযোগ। হ্যাঁ, আহা, তুই চুপ করবি? 24 ঘন্টা খালি ডিশ ডিশ আর ডিশ। বাবা তুই একটু শান্ত হ, আগে তুই সুস্থ হ, ব্যবসা বাণিজ্য সব ঠিক হয়ে যাবে, আগে সুস্থ হ। মাথা মুছা দিছি, একটু শান্ত হ বাবা, সব ঠিক হয়ে যাবে। মল্লিক, বিল টিল ঠিক মতো মিলাইতেছিস তো? হ্যাঁ, যেটা হলো রায়হানের বাড়ির থেকে বিলটা নিয়ে নেবি। ভাইয়া, আপনার ভাইকে দেখছেন অফিসে, উনি কি আসেনি? বড় ভাই তো অসুস্থ, কয়েকদিন ধরে আসে না। অসুস্থ? জি আপা। কেন, কি হয়েছে ওনার? আপা এই যে জ্বর হয়েছে আপা। কেন আপা, বাইরে কিছু বলতে হইব? ও আপা বুঝছি, আপার বাড়ির লাইনের প্রবলেম, তাহলে ঠিক করে দেবো মল্লিক। না না, এই জন্য আসেনি, সব ঠিকঠাক। আবার তাহলে বসেন, চা নাই? না লাগবে না। ঠিক আছে। ভাইয়া, আপনার ভাই যখন আসবে বলবেন যে আমি এসেছিলাম। জি আপা। জি, একটু মনে করে বলবেন। চা খাই যান না আপা? বলে দিয়ে। মল্লিক, বাইরের লেগে কি ফল লয়ে গেছিলি? না, আজকে যাওয়ার সময় ফল নিয়ে যাইস। কিরে
মল্লিক, জামাল, জামাল, বাড়ি ফলাইয়া এই ব্যবস্থা অফিস। জামাল, আরে ভাই কি করো, দাও আমার দাও, আমার কাছে দাও। ফলাইয়া বললি চেয়ার চেয়ার। আচ্ছা এই চেয়ারে কি অন্য কেউ বলবো? বউ, সুন্দর করে বউ। আচ্ছা তুমি কেন ভাই, আমি তো বুঝলাম না একটা জিনিস, তুমি শরীর নিয়ে কেন আসছো অফিসে? তোমার কে আসতে বলছে বলো? তোমার কি কেউ আসতে বলছে? এই পিঠটা একটু মাসাজ কর। বাসায় কে জানি দম আটকে ছিল। তো দম আটকে ছিল, থাকুক, সমস্যা কি? দম আটকে তো ভালো ছিল। তোমার কি মনে হয় ভাই আমরা কি কাজ কাম ঠিক মতন করতেছি না? আমাকে কি কোনো দায়িত্ব নাই? এই যে শরীরটা কি খারাপ, এই শরীর নিয়ে বুঝলাম না ভাই। তাছাড়া আমরাই তো তোমার দেখতে পারি না। গেছিলাম তোমার বাসায়, আন্টি এখন ওই বাচ্চার মতন আছে, আঙ্কেল আন্টি দুজনই বাচ্চার মতো আছে। যার পরে যে ফল নিয়ে গেছিলাম না, ফল নিয়ে কাহিনীটা কম। হ্যাঁ ভাই, আমি ফল নিয়ে গেছিলাম, আন্টির সাথে গেটে দেখা, আন্টি ফলটা রাখিয়া আমার কই তুই যা। আন্টি ভাবছে আমি আপনার সাথে কাজের কথা কইতেছি। আরে কষ্ট পাইস না, আব্বা মা তো পেরোমি বুঝছিস না, তুই আবার কষ্ট পাইস না ভাই। আম্মা একটু আচ্ছা ভাই যাই হোক, বাদ দাও, তুমি বল তোমার লেগে একটু ফলের ব্যবস্থা করি। ডাব নেই, ডাব লাগবে না, তুই একটু কাঁচা আনা। শোন, বৃষ্টিতে পানি পড়ছিল, এবার অনয় না, সার্ভিসিং একটু পাঠা। তুমি আমার ফোনটা নিয়ে চালাও কয়েকদিন। লাগবে না। আচ্ছা ভাই তুমি এক কাজ করো, তুমি বউ তোমার লেগে একটু ডাবের ব্যবস্থা করি। শরীর দুর্বল, ডাব খাওয়া দরকার। আরে ডাবটা কিচ্ছু খাবো না, কাঁচা আদা আনবো। কি কাঁচা আদা? কাঁচা, ও ভাই কথা কইতে তো মনে নাই, ওই যে উত্তর পাড়ার ওই যে 55 নম্বর বিল্ডিং এর একটা আপা আছে না, কি জানি নাম? রুমকি আপা। রুমকি আপা ছিল। রুমকি আপা এক কইছে যে ভাই কই তোমার খুঁজছিল, তোমার কথা মানে আইলে কইতে কইছে যে সে আসছিল। তোর বাসায় যাওয়া লাগে, তুই আমার লোক ল, আর তুই একটা রিক্সা ডাক দে তো, চেহারা খারাপ হয়ে গেছে না? তুই বাইর লোক ভাই, রিক্সা ডেকে তো কোনো লাভ নেই। রিক্সা ডেকে কি লাভ? রিক্সা ডেকে তো লাভ নেই, আপা তো নাই। নাই মানে? আপার পরশুদিন বিয়ে হয়ে গেছে না, আপা শ্বশুর বাড়ি চলে গেছে। আচ্ছা তোমার যদি কিছু কইতে মন চাই তাহলে কও, আমরা খবর দিই, আমি বা মল্লিক দিয়া খবর দিই। তোমার কষ্ট করে এই শরীর নিয়ে যাওয়ার কোনো দরকার আছে? আয় তুই যা। পরশুদিন বিয়ে হয়ে গেল না। আচ্ছা তুমি বউ, আমি ডাব লইতেছি। আয় তুই এর ব্যবস্থা কর, আদার ব্যবস্থা কর। আয় তো আমাকে আমায় ছিনিয়ে নে, দেখি তোর স্মৃতি মিটে যায় সে নাকি, আজ আমার নিঃশ্বাস থামিয়ে দে, দেখি হৃদস্পন্দন থেমে যায় সে নাকি, তুই যে আমার সকাল, ভাঙে না ঘুম আজ তোকে ছাড়া, তোর উপর সব অধিকার, দেখি না স্বপ্ন আজ তোকে ছাড়া, তুই যে আমার সকাল, ভাঙে না ঘুম আজ তোকে ছাড়া, তোর উপর সব অধিকার, দেখি না স্বপ্ন আজ তোকে ছাড়া।
করেছি তোকে নারাজি, ঘর ছাড়া এ জীবন সাথে নিয়ে মন হয়েছি আজ বৈরাগী। সৃজন, এটা আপনার বাসা? আমার শ্বশুর বাড়ি। অনেক সুন্দর। থ্যাঙ্কস। লাইন ওকে, কোনো প্রবলেম নেই। এরপর যদি প্রবলেম হয় আমাদের নাম্বারে কল করতে পারেন, ওরা এসে সার্ভিস দিয়ে যাবে। কেমন আছো তুমি? ও আরেকটা বিষয়, বিলটা 1 থেকে 5 তারিখের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। আমি তোমাকে যে কোশ্চেন করেছি সেটা অ্যান্সার কিন্তু তুমি দাওনি। চ্যানেল ঝিরঝির হলে ঠিক করা যায়, মানুষের স্বপ্নগুলো যখন ঝিরঝির হয়ে যায় ওইটা ঠিক হয় না, তখন জীবনটাই হয়তো ডেড হয়ে যায়। ভালো আছো তো তুমি? ভালো আছি, ভালো আছি। ভালো থাকবেন। আর নাম্বারটা দেওয়া আছে, স্টাফদের কল করে। তুমি আমার দিকে তাকাতে পারছো না, একটুবার তাকিয়ে বলে যাও। তাকাবে না? ভালো থাকবে। তুই যে আমার সকাল, ভাঙে না ঘুম আজ তোকে ছাড়া।